আচ্ছা, আমরা লাস্ট সেশনে আমরা মেশিন লার্নিং এর বেসলাইন মডেলসগুলো নিয়ে কথা বলেছি। আজকে হচ্ছে আমরা অ্যাডভান্সড কিছু মডেলের দিকে যাব। আপনারা এর আগের যে সেশনে আমাদের যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আপনারা জানেন, যে সেখানে আমরা লজিস্টিক রিগ্রেশন মডেল, ডিসিশন ট্রি মডেল, কেএনএন মডেল এবং নাইভ বাইজ মডেল নিয়ে আমরা কথা বলেছি এবং সেগুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা হয়েছে। আমরা কিন্তু যে ডেটা সেটগুলো নিয়ে আমরা, অর্থাৎ আমাদের যে ট্রেনিং এবং টেস্টিং ডেটাগুলো নিয়ে, যেগুলো নিয়ে আমরা বেসলাইন মডেলসগুলো করেছি, সেম ওইগুলোই কিন্তু আমরা ইউজ করব। এখন যে আমরা আজকে যে অ্যাডভান্স মডেল বলতেছি সেগুলো তো আমরা সেম ভাবেই কিন্তু ইউজ করব। আচ্ছা, আমাকে আশা করি শোনা যাচ্ছে। আমাকে একটু চ্যাটে জানাবেন যে আমাকে ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা। জি, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখানকার যে যেটাগুলো কথা বললাম আমরা, এক্স ট্রেন, এক্স ওয়াই ট্রেন, তারপর এক্স টেস্ট, ওয়াই টেস্ট, সিমিলার ওয়েতেই কিন্তু এগুলো আমরা ইউজ করব। তো আমরা একটা নতুন নোটবুকে যাব এখন। তো সবাই আমরা এখানে ফাইলে ক্লিক করে নিউ নোটবুকে যাচ্ছি। আমরা সবাই একসাথে করি। নিউ নোটবুক ইন ড্রাইভ, এটাতে ক্লিক করি আমরা। আচ্ছা, দেখেন নতুন একটা নোটবুক ওপেন হবে। তো এইখানে আমাদের পান্ডাস এবং নামপাই গুলো আমাদের লাগবে। আমরা এখান থেকে চাইলে আগের নোটবুকটা থেকে আমরা একটু কপি করে নিতে পারি, যেহেতু আপনারা এগুলো অনেকবার করেছেন। আমরা এই নতুন নোটবুকটাতে আসি। এটা হচ্ছে আমাদের, যদি বলি, ক্লাস 15। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্লাস 15, এবং এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড, হ্যাঁ, অ্যাডভান্সড এমএল মডেলস। ঠিক আছে, ওকে। তো এই জায়গাতে আমরা আসি। প্রথমত আমরা এই সেলটাকে নেই, অর্থাৎ আমরা পান্ডাস এবং নামপাইকে একটু ইম্পোর্ট করে নেই। আমরা সিমিলার ওয়েতে যেভাবে আমরা আগে যেই সেলগুলোতে আমরা কাজ করেছিলাম লাস্ট নোটবুকে, সেগুলো আমরা একটু নিচ্ছি। আমরা সবাই একটু এটা নিয়ে নামপাই এবং পান্ডাসটাকে নিয়ে আমরা একটু ইম্পোর্ট দিই। ইম্পোর্ট করি সবাই। আচ্ছা, এটা ইম্পোর্ট হচ্ছে আমাদের এখানে। দেখেন নামপাই আর পান্ডা কিন্তু আমাদের বারবার লাগতেছে, এবং আপনারা এই ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর পুরো জার্নিতে সব সময় কিন্তু আপনারা এগুলোর সাথে বারবারই আসতে হবে। আচ্ছা, এরপর আমাদের যে এখন হচ্ছে কি লাইব্রেরি, এখন হচ্ছে এগুলো আমরা নিব না। আমরা এর আগের সেশনে, অর্থাৎ আমরা যখন করেছিলাম আগে, যে মডেল, মেশিন লার্নিং মডেলগুলোর লাইব্রেরিগুলো যেগুলো আমরা ইম্পোর্ট করেছিলাম, সেগুলো না, আমরা এখন কিছু নতুন লাইব্রেরি ইম্পোর্ট করব। আমরা সবাই একটু একসাথে নিচের সেলে কোড সিলেক্ট করে নিচে লেখা শুরু করব। এটা হচ্ছে আমাদের নতুন এই নোটবুকের 2 নাম্বার সেল। আমরা একটা লিখি। আমরা এখানে করতেছি ইম্পোর্ট করব, কি করব, ইম্পোর্ট অ্যাডভান্সড এমএল মডেলস। ওকে, আমরা নিচের লাইনটাতে যাই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে লিখি ফ্রম। সবাই একটু একসাথে লিখি ফ্রম। আমরা কিন্তু সব ম্যাক্সিমামই করি এসকে লার্ন থেকে, আপনারা জানেন। আচ্ছা, লিখি এসকে লার্ন, এল লার্ন, লার্ন। আচ্ছা, লার্ন ডট এনসেম্বল। ওকে, ইম্পোর্ট করব আমরা র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট র্যান্ডম, আচ্ছা, ফরেস্ট। এটা আমাদের প্যাসকেল কেসে লিখবো। আপনারা জানেন ক্লাসিফায়ার, যে আমরা যেগুলোকে আমরা লিখি, ক্লাসগুলো যখন আমরা লিখি তখন আমরা প্যাসকেল স্টাইলে লিখি। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে আমরা নিচ্ছি। এরপর আরেকটা ইম্পোর্ট করব আমরা। নেক্সট লাইনে যাই, এন্টার প্রেস করে আমরা এটা নিব ফ্রম। সবাই একসাথে লিখি ফ্রম। ফ্রম লেখেন এক্স, লেখেন জি, এক্স জি, এরপর লেখেন বুস্ট, BOOST, বুস্ট। এইটা থেকে আমরা ইম্পোর্ট করব XGB ক্লাসিফায়ার। হ্যাঁ, যদি আপনাদের শো করে, চাইলে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেখেন, ফ্রম XG বুস্ট থেকে আমরা করছি, ইম্পোর্ট করছি XGB ক্লাসিফায়ার। এরপর যেগুলো আছে, না এগুলো আমরা করব না, এগুলো আমাদের বাদ, এগুলো করব না। এরপর হচ্ছে লিখি আমরা ফ্রম। ফ্রম লিখি এল লাইট, হ্যাঁ, LIGHT, লাইট। ওকে, লাইট GBM। আচ্ছা, দেখেন এখানে শো করতেছে
ফ্রম লাইট জিবিএম, আমরা এটাকে ইম্পোর্ট করি লাইট জিবিএম ক্লাসিফায়ার। আচ্ছা, এরপর আমরা লিখি, এটা নিচ্ছি বাদ রাখতেছি, লিখি ফ্রম স্কেলার্ন। এবার স্কেলার্ন থেকে আমরা ইম্পোর্ট করি আবার ডট এসভিএম, এখান থেকে আমরা ইম্পোর্ট করব, লিখেন এসভিসি। আচ্ছা, এটা আমরা ক্যাপিটালাইজ করে লিখি এসভিসি। ওকে, এটাকে ইম্পোর্ট করব। এই যে চারটা জিনিস, হ্যাঁ, আমরা নিয়েছি এখানে। আমরা সবাই এটাকে একটু রান দিই। দেখেন রান হচ্ছে। এখানে আমরা চারটা মডেল ইম্পোর্ট করেছি। একটা করেছি আমরা স্কেলার্ন থেকে। আপনারা জানেন প্রথমটা হচ্ছে আমাদের যে লাইব্রেরি, দেন হচ্ছে আমাদের এনসেম্বল মডিউল, এরপর হচ্ছে আমি ইম্পোর্ট করছি র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার, এটা একটা ক্লাস, ঠিক আছে, যেটা দিয়ে আমাদের একটা মেশিন বা অবজেক্ট তৈরি হবে, তারপর আমরা সেটা দিয়ে কাজ করব। এটা হচ্ছে এক্সি বুস্ট, ঠিক আছে, এক্স মানে এক্সট্রিম, জি মানে গ্রেডিয়েন্ট, বুস্ট তো বুস্ট। ইম্পোর্ট এক্স জিবি ক্লাসিফায়ার। তারপর হচ্ছে ফ্রম লাইট জিবিএম ইম্পোর্ট লাইট জিবিএম ক্লাসিফায়ার, ঠিক আছে, sklearn ডট এসভিএম ইম্পোর্ট এসভিসি। ওকে, এবার এগুলো তো হচ্ছে আমাদের মডেলগুলো। এখন আমরা ইভালুয়েশন লাইব্রেরিগুলো ইম্পোর্ট করব। আপনারা জানেন এর আগেও আমরা করেছিলাম ইভালুয়েশন লাইব্রেরিগুলো। দেখেন আমাদের ওই আগের যে নোটবুকটা ছিল সেখানে যেইভাবে করেছি, কনফিউশন ম্যাট্রিক্স ছিল আমাদের, ক্লাসিফিকেশন রিপোর্ট, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, এখানে সেগুলো থাকবে। সাথে আরো দুই একটা আমরা অ্যাড করব, ঠিক আছে। আমরা একটু লিখি, এখানে লিখি আমরা, এটা আমাদের 3 নাম্বার সেলে আছি এই নোটবুকের। আমরা এখানে যেগুলো ইম্পোর্ট করব সেটা হচ্ছে ইম্পোর্ট ইভালুয়েশন, ইভালুয়েশন লাইব্রেরিজ, লাইব্রেরিজ। ওকে, এটা এন্টার প্রেস করি, দেন নিচে আসে আমরা লিখি ফ্রম। আচ্ছা, ফ্রম আমরা ম্যাট্রিক্স মডিউল থেকে আমরা করে থাকি, আপনারা জানেন স্কেলার্ন লাইব্রেরির অধীনে। প্রথমত লিখি আমরা স্কেলার্ন, ওকে, ডট ম্যাট্রিক্স যে মডিউল আছে সেখান থেকে আমাদের এগুলো ইম্পোর্ট হবে। দেখেন এখানে যেটা শো করতেছে, ফ্রম স্কেলার্ন ডট ম্যাট্রিক্স দিয়ে ইম্পোর্ট অ্যাকিউরেসি স্কোর হচ্ছে, এরপর কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট। আচ্ছা, এরপরে কি আছে, তাহলে আমরা এখানে কয়টা আছে, তারপর হচ্ছে মডেল সিলেকশন। আচ্ছা, এটা নিচের এগুলো লাগবে না। আচ্ছা, আমরা এইভাবে না, আমাদের মতো করে আমরা লিখি, লিখি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স, ওকে, এরপর স্পেস দিয়ে লিখি ইম্পোর্ট অ্যাকুরেসি, অ্যাকুরেসি আন্ডার স্কোর, স্কোর, ওকে, এরপর এন্টার প্রেস করি, ঠিক আছে। এন্টার প্রেস করে আবার ফ্রম স্কেলার্ন দেই, ফ্রম স্কেলার্ন ডট ম্যাট্রিক্স। দেখেন এখন যেটা শো করতেছে, আচ্ছা, এ- এ- দেখেন এখন যেটা show, আবার লিখি ম্যাট্রিক্স, ওকে, ইম্পোর্ট কনফিউশন ক্লাসিফিকেশন। আচ্ছা, আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নেই। দেখেন আপনাদের যদি শো করে অ্যাকসেপ্ট করেন, অ্যাকুরেসি স্কোর পরে দিয়েছি কি, আচ্ছা, এখানে প্রিসিশন, রিকল, F1 গুলো মিস হয়েছে, আমরা এটা লিখি একটু, আবার লিখি, এখানে লিখেন একসাথে ফ্রম, আচ্ছা, F1 স্কোর, প্রিসিশন স্কোর, ওকে, নিচ্ছি এটা, F1 স্কোরটা নিচ্ছি আমরা, প্রিসিশনটা মিস হয়েছে, ফ্রম স্কেলার্ন। আচ্ছা, এরপর দিই আমরা ডট ম্যাট্রিক্স। দেখেন এখন শো করতেছে ম্যাট্রিক্স ইম্পোর্ট প্রিসিশন স্কোর, আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, ওকে। আচ্ছা, তাহলে কি কি করলাম, স্কেলার্ন ডট ম্যাট্রিক্স, স্কেলার্ন হচ্ছে আমার প্যাকেজ বা লাইব্রেরি যেটা, ঠিক আছে, সাইকিট লার্ন আমাদের মেশিন লার্নিং যে লাইব্রেরি, সেখান থেকে আমরা ম্যাট্রিক্স মডিউল থেকে ইম্পোর্ট করতেছি কাকে কাকে, অ্যাকুরেসি স্কোর, তারপর আমরা প্রিসিশন স্কোর। আচ্ছা, রিকলটা বাদ পড়েছে, F1 স্কোর না, আমরা রিকলটাকেও নিয়ে নেই, আরেকটা লিখি আমরা সবাই ফ্রম স্কেলার্ন। আচ্ছা, দেখেন এখানে শো করতেছে রিকল, অ্যাকসেপ্ট করে নিচ্ছিলাম আমরা। আচ্ছা, দেখেন তাহলে ফ্রম স্কেলার্ন ম্যাট্রিক্স ডট ম্যাট্রিক্স ইম্পোর্ট অ্যাকুরেসি স্কোর, তারপর হচ্ছে ইম্পোর্ট প্রেসিশন আন্ডার স্কোর স্কোর, তারপর করেছি আমরা ইম্পোর্ট রিকল আন্ডার স্কোর স্কোর, তারপর F1 স্কোর, তারপর হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, ROC AOC স্কোর, ওকে, এগুলোই আমরা ইম্পোর্ট করব। সবাই একটু রান প্রেস করি, দেখেন আমাদের রান হয়ে গেছে। ওকে, এবার আমরা নেক্সট সেলে যাই, ঠিক আছে, নেক্সট সেলে আসি। এবার হচ্ছে আমাদের ডেটা সেটগুলো লোড করবো। আপনারা জানেন যখন আমরা
ওই মডেলগুলো করেছিলাম, সেখানে ডেটাসেটগুলো আমরা লোড করে নিয়েছিলাম। তো আমরা চাইলে ওই যেহেতু আগে যেভাবে দিয়েছি ওই নোটবুকটা থেকে আপনারা হুবহু এই 4 নাম্বার সেলটাকে কপি করে নেন। আমরা প্রথমত ট্রেনিং ডেটাসেটটাকে লোড করছি, ঠিক আছে? ট্রেনিং ডেটাসেটটাকে লোড করে নিচ্ছি আমরা এখানে। ওকে, দেখেন আমি হুবহু এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে একটু আমরা একটু ডিলিট করে দিই। ওকে, লোড ট্রেনিং ডেটাসেট, এটা দেওয়ার পর আমরা এটাকে রান দিচ্ছি। আপনারা সেম আগের নোটবুকটা থেকে কপি করে নেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু এটা পুরোটা দেওয়া আছে। এখানে যেমনটা আছে হুবহু দেওয়া আছে। সবাই এটাকে এই সেলে নিয়ে একটা রান দেন। আমি রান দিলাম, দেখেন রান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ট্রেনিং ডেটাসেটটাকে লোড করে নিলাম আমাদের সিস্টেমের মধ্যে এখন। এরপর হচ্ছে আমাদের টেস্টিং ডেটাসেট রয়ে গেছে, সেটাকে আমরা এখন লোড করব, ঠিক আছে? সেম ওয়েতে আমাদের যেমনটা দিয়েছিলাম, এই যে এটাকে আমরা আগের নোটবুক থেকে নিচ্ছি আমি। এই যে লোড টেস্টিং ডেটাসেট, এটাকে আমি এখানে এবার পরের সেলে নিচ্ছি, নিয়ে আমরা এটাতে প্রেস করে দিলাম। আচ্ছা, এবার এটাকে আমরা রান দিচ্ছি। দেখেন আমাদের টেস্টিং ডেটাসেটটাও লোড হয়ে গেল, ঠিক আছে? টেস্টিং ডেটাসেটও আমাদের লোড হয়েছে। ওকে, এবার আমরা নেক্সট যাব, ঠিক আছে? আচ্ছা দেখেন সবাই এতটুকু করতে পেরেছেন কিনা, মানে আমরা তো খুব বেশি কাজ করিনি, জাস্ট আগে যেভাবে কাজ করেছি, নতুন কিছু এখনো করিনি। এই পর্যন্ত আপনারা আমাকে একটু এনশিওর করবেন যে আপনারা করতে পেরেছেন কিনা, ঠিক আছে? আমাকে একটু জানাবেন, চ্যাটে আমাকে জানালেই হবে যে আপনারা করতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, ওকে ডান, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখেন, তাহলে ট্রেনিং ডেটা সেট, আমাদের টেস্টিং ডেটা সেট সবকিছু লোড হলো। এবার হচ্ছে আমরা নেক্সট কি কাজ করব? আমাদের ঠিক আগে যে কাজটা করেছি আমি একটু মিলিয়ে দিচ্ছি আপনাদের সাথে। আগে আমরা যেটা করেছিলাম, দেখেন লাস্ট নোটবুকে আমরা যেটা করেছিলাম, কনভার্ট টার্গেট ভ্যারিয়েবলস ইনটু সিরিজ, এই কাজটা করেছিলাম। সেম কাজটা আমরা এখন করব। সেম কাজটা যেহেতু আপনারা এটার সাথে অলরেডি অভ্যস্ত হয়ে গেছেন, আমি জাস্ট এটাকে একটু কপি করে নিলাম এখান থেকে। আমরা এই নোটবুকটাতে, আমাদের এই নতুন নোটবুকটাতে এবার এটাকে প্রেস করে নিচ্ছি। ওকে, আমরা জাস্ট টার্গেট ভেরিয়েবলটাকে কেন সিরিজে করছি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই ওয়াই আন্ডারস্কোর টেস্ট দিয়ে আমরা এই টার্গেট ভেরিয়েবলকে, আপনারা জানেন অলরেডি ডাটা ফ্রেমে আছে। আমরা যখন আমাদের এই ট্রেনিং এবং টেস্ট দিয়ে টোটাল যে 4 রকমের ডেটাগুলো আমরা সেই যে আমরা ফিচার ইঞ্জিনিয়ারিং করার পরে প্রি প্রসেসিং এর কাজ করেছি, আপনাদের মনে আছে প্রি প্রসেসিং যে নোটবুকে করেছি, সেখানে আমরা কিন্তু 4টা এরকম করে ডেটা সেট ফাইনালি পেয়েছিলাম। এবং সেগুলোকে প্রত্যেকটাকে আমরা ডেটা ফ্রেমে কনভার্ট করা ছিল এবং ডেটা ফ্রেমে তৈরি করা ছিল। এখন আমাদের যেহেতু ওয়াই যে কলামটা, টার্গেট কলামটা শুধুমাত্র একটা ভ্যারিয়েবল, সেটাকে আমরা আর ডেটা ফ্রেমে না রেখে সিরিজে রাখছি ফর আওয়ার বেটার ওয়ার্কিং প্রসিডিউর, যাতে করে আমাদের মডেলটার জন্য এটা আমাদের আরো এটা সুবিধাজনক হবে। ঠিক আছে, আমরা এটাকে রান দিচ্ছি। ওকে, এইটুকু করেছি। এরপর আমরা জাস্ট একটা চেকিং দিব, ঠিক আছে? আমাদের ডেটা সেটের চেকিংটা দিব যেমন ভাবে আমরা আগে করেছি, আমি আগেরটার সাথে মিলিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা সাধারণত এই এই কাজগুলো করি কোন একটা, যখন আমরা মডেলটা তৈরি করতে যাব, তখন ইনিশিয়ালি আমাদেরকে এই কাজটা করতেই হবে, বিকজ আপনাকে অবশ্যই ডেটা সেটটাকে আপনাকে সিস্টেমে লোড করতে হবে। অবশ্যই আপনি যেই মেশিন দ্বারা লার্নিং করাবেন সেগুলো ইম্পোর্ট করে নিতে হবে। এরপর সেই ইম্পোর্ট করার পরে সেই মেশিনের বা সেই মডেলের যেটা আপনি তৈরি করবেন সেটার এভালুয়েশন করার জন্য, তৈরি করার জন্য আপনার এই ইভালুয়েশন ম্যাট্রিক্সগুলো লাগবে, ঠিক আছে? সো এই ইনিশিয়াল কাজগুলো কিন্তু আপনাকে সব সময় করা লাগবে। তো আমি এখন জাস্ট আমি আমার ডেটা সেটের শেপটাকে একটা চেকিং দিব, এটার জন্য আমরা এটা একটু আগের নোটবুক থেকেই জাস্ট কপি করে নিচ্ছি। চেক ডেটা সেট শেপ। ওকে, আমরা এই কাজটা একটু করি। সবাই অলরেডি এটার সাথে পরিচিত আছেন। আমাদের এখানে 1407 যেটা আছে আমাদের টার্গেট ভেরিয়েবল বা টেস্টিং ডেটা সেটের জন্য রেখেছি এতগুলো। আর 5625টা ডেটা আমরা নিয়েছিলাম, আমাদের 80% ডেটা যেটা আমাদের ট্রেনিং এর জন্য কাজ করবে। এটা আপনারা অলরেডি জানেন। এবার হচ্ছে কি আমাদের মূল কাজে ঢুকে যাব, আমাদের ইনিশিয়াল কাজ কমপ্লিট, এখন আমরা আমাদের মূল কাজে ঢুকে যাব। দেখেন আমরা প্রথমত এখানে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারটাকে নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা র্যান্ডম ফরেস্ট মডেল নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা এই কোডে একটু ক্লিক করি। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার সেল, আমি এটাকে একটু লিখি, র্যান্ডম ফরেস্ট মডেল, র্যান্ডম ফরেস্ট মডেল। ওকে, ঠিক আছে। এরপর আমরা নেক্সট লাইনে যাচ্ছি।
আপনারা খুব ভালোভাবে জানেন যে র্যান্ডম ফরেস্ট মডেল যে জিনিসটাকে আমরা এখানে ইম্পোর্ট করেছি উপরে, এটা কিন্তু একটা ক্লাস। ক্লাস কখনো নিজে নিজে কাজ করতে পারে না, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। ক্লাসকে কাজ করাইতে হলে প্রথমত তাকে অবজেক্ট হিসেবে ক্রিয়েট করে নিতে হবে। আর তাকে যখন আমি অবজেক্ট হিসেবে ক্রিয়েট করব, তখনই সে কিন্তু একটা অবজেক্ট বা মেশিন হিসেবে বিহেভ করবে, তখন সে কাজ করতে পারবে। ঠিক আছে? তো ফার্স্টে আসি, আমরা তৈরি করি, অবজেক্ট তৈরি করি, লিখি সবাই আর এফ দিয়ে ডিফাইন করছি, অর্থাৎ র্যান্ডম ফরেস্টকে। ওকে, একটা স্পেস দিচ্ছি, ইকুয়াল দিচ্ছি। ওকে, স্পেস র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার লিখবো আমরা। ওকে, লিখি আমরা একসাথে, র্যান্ডম ফরেস্ট ফরেস্ট ক্লাসিফায়ার। ওকে, তারপর একটা আমরা প্যারেনথেসিস দিই। প্যারেনথেসিস দিয়ে আচ্ছা, একটা এন্টার দিলাম। দেন আমরা লিখি এন, হ্যাঁ, লোয়ার কেসে এন লিখবো, আন্ডার স্কোর লিখে লিখবো আমরা স্টিমেটরস। সবাই একটু লিখি স্টিমেটরস। ওকে, স্টিমেটরস লিখে ইকুয়াল দিয়ে লিখলাম 100। ওকে, 100 লিখলাম। তারপর আমরা একটা কমা দিচ্ছি, কমা দিয়ে আহ আচ্ছা, জাস্ট পরে যাচ্ছি, আমরা নেক্সট লাইনটাতে যাচ্ছি। এখানে লিখি আমরা র্যান্ডম স্টেট র্যান্ডম স্টেট যখন লিখবো আমরা, আচ্ছা, একটা আন্ডারস্কোর দিয়ে নিই, স্টেট 42। হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে এখানে যেটা শো করতেছে আমরা একটু অ্যাকসেপ্ট করি, পরে আবার এডিট করব। দেখেন, র্যান্ডম স্টেট নিয়েছি 42। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম ডেপথ আমরা 3 এগুলো নিব না। হ্যাঁ, মিনিমাম স্যাম্পলস স্প্লিট এগুলো নেওয়া যায়, বাট আমরা এখন নিচ্ছি না। হ্যাঁ, আমি নিচ্ছি না, এটা একটু টেস্ট করে দিলাম। ওকে, এরপর আচ্ছা, আচ্ছা দেখেন, আমরা এরপর নেক্সট নেক্সট লাইনে যাচ্ছি। এটা হচ্ছে কি, আমাদের ক্লাস থেকে আমাদের এখানে অবজেক্টটা তৈরি হলো, অর্থাৎ আমাদের মেশিনটা তৈরি হলো। মেশিন তৈরি করার পর আমাদের এটাকে লার্ন করাইতে হবে আমাদের ট্রেনিং ডেটা সেট দিয়ে। ঠিক আছে, তো আমরা লিখি আমাদের আহ আচ্ছা, লিখি আর মানে হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট ডট। আপনাদের স্মরণ থাকবে যে আমরা যখন লার্নিং করাবো তখন আমরা যেটাকে কমান্ডটা ইউজ করি সেটা কি ফিট দিয়ে আমরা করি। ঠিক আছে, ফিট দিয়ে আমরা কি করি, প্যারেনথেসিস দিই। আর লার্নিংটা হবে কার উপরে, ট্রেনিং ডেটা সেটের উপরে, ট্রেনিং ডেটা সেটের উপরে লার্নিংটা হবে। ট্রেনিং ডেটা সেট মানে কি, এক্স এর ফিচারগুলো, অর্থাৎ এক্স বা ইনপুটস গুলো, আর তার এগেনস্টে আমাদের প্রতিটা লাইনে, প্রতিটা রোয়ে একটা করে টার্গেট আছে, অর্থাৎ আমাদের টার্গেট রেজাল্ট আছে ইয়েস চার্ন ও নো চার্ন। তার মানে এক্স ট্রেনিং, ওয়াই ট্রেনিং, অর্থাৎ 5600 যে 25টা ডেটা আছে সেটা কিন্তু আমার এক্স এর জন্য আছে, আবার এই যে ওয়াই এর জন্য আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের ফিট করার সময় আমাদের এটা ট্রেনিং ডেটা সেটটা লাগবে। তো আমরা এখানে লিখি এক্স আন্ডারস্কোর ট্রেন। ওকে, ট্রেন কমা ওয়াই ট্রেন। আচ্ছা, এখানে যেটা শো করছে এটা আমরা নিতে পারি। আচ্ছা, বাট প্রেডিকশনের এই লাইনটা আমরা এখন দিব না, এটা পরের লাইনে আমরা দিব, এটা আমরা নিয়ে ইরেজ করলাম। ওকে, এই পর্যন্ত সবাই যদি টাইপ হয়ে থাকে বা করা হয়ে থাকে, সবাই একটু একসাথে রান দিই আমরা। দেন। আচ্ছা দেখেন, রান দিয়েছি, কি তৈরি হলো, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। এখানে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার আমরা যে মেশিনটা সেটা তৈরি হয়ে গেছে, এবং আমাদের ডেটা সেট যেটা ট্রেনিং ডেটা সেট সেটা এখানে এসে লার্নিংটাও হয়ে গেছে। ঠিক আছে, এখন আসি যে আমরা একটু র্যান্ডম ফরেস্ট নিয়ে এটা একটা প্রেডিকশন লাইনটা লিখবো। দেন আমরা এইখানকার অ্যালগোরিদমটা নিয়ে একটু আলোচনা করব। আমি একটু সিম্পল কথা বলে রাখি, এখানে র্যান্ডম ফরেস্টটা কি আসলে। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলছি, জাস্ট আমরা একটা কোড লিখে নেই, প্রেডিকশন লাইনটা একটু লিখি। সব একটু একসাথে লিখেন। আমরা হচ্ছে এটা 9 নাম্বার সেলে আছি। দেখেন, লেখেন র্যান্ডম ফরেস্ট প্রেডিকশন প্রেডিকশন। ওকে, এরপর আমরা নেক্সট লাইনে লিখি RF_VRED। এইভাবেই আমরা সবসময় লিখে থাকি প্রেডিকশনের জন্য। আর এখন যেটা লিখবো, এই যে দেখেন, আমাদের এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট উপরে যেটা আমরা যে অবজেক্টটা তৈরি করেছি সেটা, ডট ডট হচ্ছে আমরা প্রেডিকশনের জন্য যেটা করব। আমরা জানেন টেস্টিং ডেটা নিয়ে কাজ করব, টেস্টিং ডেটার ফিচারগুলো ইনপুট দিলে আমার আউটপুট টার্গেট ভেরিয়েবলের রেজাল্টটা শো করবে। তাহলে লিখবো প্রেডিক্ট। ঠিক আছে, প্যারেনথেসিস দিয়ে কাকে নিব আমরা, টেস্ট ডেটা, আমি এক্স টেস্ট হিসেবে যাকেই দিব সেই ভ্যালুগুলো এখানে নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, টেস্ট আন্ডারস্কোর টেস্ট।
আচ্ছা, ক্লোজ। এটাকে আমরা রান দিচ্ছি, হ্যাঁ, এটাকে আমরা রান দিলাম। ওকে, ট্রেনিং হয়েছে, তারপর টেস্ট ডেটার উপরে তার কি ধরনের প্রেডিকশন দিবে সেটাও আমরা এখানে করা হয়েছে। এখন আসি যে আসলে আমাদের র্যান্ডম ফরেস্ট এই মডেলটা আসলে কিভাবে কাজ করে এটা নিয়ে একটু কথা বলবো। ফার্স্ট অফ অল আমি একটু জানতে চাইবো যে আমরা এই যে 9 নাম্বার সেল পর্যন্ত এসেছি, র্যান্ডম ফরেস্ট প্রেডিকশন পর্যন্ত, এই পর্যন্ত সবাই একসাথে আমরা আছি কিনা, সবাই রান দিতে পেরেছেন কিনা, সবার সিস্টেমে ওকে হয়েছে কিনা, কেউ কি কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাকে একটু অ্যাডিশিওর করবেন। আচ্ছা আমি, আচ্ছা, ওকে ওকে। এখানে আমি আছি, একদম এ পর্যন্ত আছি। তবে ওই যে এসকে লার্নের যে সেলটা আছে, ওই সেলটার একটু দেখা দরকার ছিল আমার। বেশি বা কম হইতে পারে, যদিও রান নিয়েছে। মানে কোনটা, যে মডেলগুলো নাকি হ্যাঁ, এই লাইব্রেরি তিন ইয়াগুলো, নাম্বারটাই, তিন ইভালুয়েশন নাম্বারটাই, গুলো? তিন তিন নাম্বারটাই নাম্বার। একটু রাখেন, আমি একটু মিলিয়ে নেই। অ্যাকুরেসি হ্যাঁ, স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, এফ1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, রক এ ইউসি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আর কোন ইস্যুস আমাকে একটু এনশিওর করেন। আমরা কিন্তু এখন মেশিন লার্নিং, সরি, র্যান্ডম ফরেস্ট মডেলটা নিয়ে আহ, সে কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো। খুবই ইজি, খুবই ইজি, কেউ হয়তো আগেও জেনে থাকতে পারেন। ঠিক আছে, র্যান্ডম ফরেস্ট মডেলটা খুবই ইজি। যেহেতু আপনারা অলরেডি ডিসিশন ট্রি সম্পর্কে জানেন, যেহেতু আপনারা অলরেডি ডিসিশন ট্রি সম্পর্কে জানেন, তাই র্যান্ডম ফরেস্ট মডেলটা আপনাদের জন্য অত্যন্ত ইজি। আচ্ছা, এবার বলি, কারণটা হচ্ছে ডিসিশন ট্রি মানে কি, সেখানে একটা ট্রি এর উপরে আপনি ডিসিশন নিয়েছেন, তাই না? একটা ট্রি এর উপর ডিসিশন নিয়েছেন। আর র্যান্ডম ফরেস্ট মডেলটা যেটা করবে, সেখানে অনেকগুলো ট্রি থাকবে, অর্থাৎ সিমিলার ওয়েতে ডিসিশন ট্রিতে আমরা যে কাজটা করেছি, ঠিক র্যান্ডম ফরেস্টও সেই কাজটাই করবে। তবে ডিসিশন ট্রিতে আমার ট্রি ছিল, একজন ডিসিশন ট্রি ছিল, সে ডিসাইড করতো, সে ট্রিটা তৈরি হইতো। এই ট্রি তৈরি করার সময় আমরা কি করতাম, একটা লেভেল বা একটা টায়ার থাকতো, ওইটার উপর বেস করে সে কি করতো, সে লার্নিংটা করে নিত। হ্যাঁ, এবং লার্নিং করে দেখতো যে সে চার্ন হচ্ছে নাকি নো চার্ন হচ্ছে, একটা ডিসিশন আসতো। আর র্যান্ডম ফরেস্ট যেটা করবে, যেমন ধরেন আমি এখানে কি লিখেছি, অ্যান আন্ডারস্কোর এস্টিমেটরস। অ্যান আন্ডারস্কোর এস্টিমেটরস মানে হচ্ছে আমি হাউ মেনি নাম্বারস অফ এস্টিমেটরস, অর্থাৎ আমার এস্টিমেটর কয়টা। এস্টিমেটর মানে হচ্ছে আমার এখানে ধরেন, এখানে বিভিন্নভাবে সে কাজ করবে, ট্রিগুলো বিভিন্নভাবে তৈরি হবে, বিভিন্নভাবে স্যাম্পলিংটা হবে। কিসের উপরে স্যাম্পলিংটা হবে, আমাদের যে ট্রেনিং ডেটা সেট আছে সেটার উপরে সে স্যাম্পলিংটা করবে। এবং সেখানে সে বিভিন্নভাবে ট্রি তৈরি করবে, এবং ট্রি তৈরি করার সময় তার ট্রি এর ডেপথ বিভিন্ন রকম হতে পারে, তার একটা ম্যাক্সিমাম ডেপথ থাকতে পারে। ঠিক আছে, বিভিন্ন রকম ডেপথ মানে কি বা লেভেলটা মানে কি, ধরেন আপনাদের মনে আছে কিনা ডিসিশন ট্রিতে আমরা কি করেছি, ডিসিশন ট্রিতে আমরা করেছি, যেমন ধরেন আমরা বলেছিলাম যে মান্থলি চার্জ কি, লাইক $30 বেশি না কম, ইয়েস নো, জাস্ট ইয়েস নো ইয়েস নো, এই ধরনের কোশ্চেন অ্যান্সার দিয়ে 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 লাস্ট একটা লাইন পাই কি, চার্ন ইয়েস অর চার্ন নো। এইভাবে আমরা ডিসিশন ট্রিটাকে তৈরি করি। ঠিক আছে, তো সেইখানে আমরা কি, কিসের উপর চেকিংটা করি, সেখানে আমরা নতুন যে কাস্টমারটা আসে তাকে চেকিং করি, ট্রেনিং ডেটা সেটের সাথে দেখি। ঠিক আছে, সেটার সেটার মধ্য দিয়ে আমরা পরে পরবর্তীতে প্রেডিকশন করি। কিন্তু যখন ট্রেনিং হয়, ট্রেনিং এর সময় কিন্তু আমাদের ডিসিশন ট্রি সে কিন্তু বিভিন্নভাবে ট্রেনিংটা হয় তার। ঠিক আছে, যাতে করে পরবর্তীতে টেস্টিং ডেটা যে কোনোটা দিলে সে একটা প্রেডিকশন করতে পারে। আর র্যান্ডম ফরেস্ট যেটা করে, সেম ভাবে ডিসিশন ট্রি এর কাজটাই করবে, বাট এখানে 100টা ডিসিশন ট্রি তৈরি হবে। দেখেন, এই 100টা ডিসিশন ট্রি তৈরি হওয়ার পর তারা তারা এবার ঠিক করবে যে আপনার প্রেডিকশনটা কি হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি, এই যে প্রেডিকশনের লাইনটা লিখেছি, আমি সহজভাবে বলি, এই প্রেডিকশন লাইনটা যখন লিখেছি তখন সে কি করে, এক্স টেস্ট মানে কি, টেস্টিং ডেটা আমরা এখানে দিব। ওকে, দেওয়ার পর কি হবে, মনে করেন আমার 1 নাম্বার ট্রি সে প্রেডিক্ট করলো নো চার্ন, আমার 2 নাম্বার ট্রি এভাবে করে সে প্রেডিকশন করলো নো চার্ন, আমার তিন 3 নাম্বার ট্রি বললো কি, ইয়েস চার্ন। ভোটিং, ভোটিং হচ্ছে ভোটিং। ওকে, এইখানেও একেবারে ভোটিং সিস্টেমের মধ্য দিয়ে হবে। আপনারা ভোটিং সিস্টেম নিয়ে অলরেডি পরিচিত আছেন, আমরা কে এন এন মডেল নিয়ে যখন কথা বলেছি সেখানে ভোটিং নিয়ে কথা বলেছি। র্যান্ডম ফরেস্ট মডেল মধ্যে যেটা হবে, ভোট হবে। ভোট হবে কাদের মধ্যে, ভোট হবে ডিসিশন ট্রি
আমার একটা ট্রি, দুইটা ট্রি, তিনটা ট্রি, কতগুলা ট্রি ইয়েস বলতেছে আর কতগুলা ট্রি নো বলতেছে বেসড অন ইউর টেস্ট ডেটা, যেটা আপনি দিয়েছেন একটা কোনো একটা কাস্টমারের বিহেভিয়ার দিয়েছেন। আপনি মনে করেন সেখানে তার চার্ন বিহেভিয়ার অ্যানালাইসিস করার জন্য আপনি তাকে 10টা বা 20টা ফিচার দিয়েছেন। আপনি জানেন আমাদের 29টা ফিচার আছে, অর্থাৎ ইনপুটস আছে, হ্যাঁ, আর আমাদের একটা হচ্ছে টার্গেট ভেরিয়েবল। তো আপনি কি করলেন, একজন কাস্টমারের ইনফরমেশন দিলেন। দেওয়ার পর আমাদের এই র্যান্ডম ফরেস্ট মেশিনটা যে কাজটা করবে, সে তার যে 100টা ট্রি তৈরি করেছে, প্রত্যেকটা ট্রিকে সে আস্ক করবে নাও যে এটাকে তুমি ডিসিশন নিয়ে জানাও এটার রেজাল্টটা কি হবে, কাস্টমারের কি চার্ন হবে নাকি নো চার্ন হবে। তো মনে করেন আমার 100টার মধ্যে 72টা ট্রি, 72 ট্রি বলতেছে যে নো চার্ন, আর বাকি ট্রিগুলো বলতেছে ইয়েস চার্ন। তখন ভোটিং সিস্টেমে যেহেতু নো চার্ন উইন হয়েছে, তখন ফাইনাল প্রেডিকশনটা হবে নো চার্ন। এই কাজটা করে আমাদের র্যান্ডম ফরেস্ট মেশিনটা বা র্যান্ডম ফরেস্ট মডেলটা এই কাজটা করবে। আমি যদি আপনাদের সাথে একটা আহ, যদি একটু পিকচার একটা শেয়ার করি র্যান্ডম ফরেস্টের, দেখাচ্ছি আপনাদের সাথে আমি। আহ, আচ্ছা, আচ্ছা, আপনাদের সাথে আমি এটা দিচ্ছি আমাদের এই সিস্টেমে। আচ্ছা দেখেন, আমি এইখানে একটা টেক্সট সিলেক্ট করে আমি পিকচারটা দিচ্ছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, দেখা যাচ্ছে কিনা, আমি একটু এই লেখাগুলো একটু ইরেজ করি, দেন আমি আবার আলোচনায় যাচ্ছি। দেখেন এইখানে আমাদের আচ্ছা দেখেন, একটা নিউ কাস্টমার যখন আমরা দিব, নতুন একটা কাস্টমার যখন আমাদের আসবে, যখন আমরা টেস্ট করতে যাব। আচ্ছা ফার্স্ট থেকে আসি আমরা। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন প্রথমত কি হবে, র্যান্ডম ফরেস্ট যেটা করবে, ডেটা সেট তো ট্রেনিং হয়ে গেল, ট্রেনিং ডেটা দিয়ে ট্রেনিং হয়ে গেল। তারপর সে 100টা ডিসিশন ট্রি তৈরি করলো। কারণ আমরা এখানে অ্যান এস্টিমেটর হিসেবে 100 দিয়েছি, সে বিভিন্নভাবে স্যাম্পলিংটা করবে, বিভিন্ন অ্যাঙ্গেলে তার এই স্যাম্পলিংটা হবে, বিভিন্নভাবে তার ডিসিশন ট্রিগুলো তৈরি হবে। তো 100টা ডিসিশন ট্রি তৈরি হয়ে গেল। এখন আমরা নিউ একটা কাস্টমার দিলাম, নতুন কাস্টমার দিলাম, যেটা আমাদের টেস্টিং ডেটার মধ্যে আছে, তাকে দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, প্রতিটা ট্রি, ইচ ট্রি প্রেডিক্টস, প্রতিটা ট্রি প্রেডিক্ট করবে, নিউ কাস্টমারের বিহেভিয়ারের উপরে চার্ন প্রেডিক্ট করবে। করার পরে আমরা মেজরিটি ভোটিংটাকে কাউন্ট করব, কাউন্ট করে আমরা ফাইনাল ডিসিশন দিব, চার্ন হবে নাকি নো চার্ন হবে। এই হচ্ছে আমাদের পুরো অ্যালগোরিদমটা র্যান্ডম ফরেস্ট মডেলের। ঠিক আছে, র্যান্ডম ফরেস্ট মডেলটা একেবারেই সহজ। আপনারা যেহেতু ডিসিশন ট্রিটা সম্পর্কে অলরেডি জেনে গিয়েছেন, সো র্যান্ডম ফরেস্ট মডেলটা এখানে আহ, বোঝার মতো আশা করি বুঝে গিয়েছেন। আচ্ছা, এই হচ্ছে র্যান্ডম ফরেস্ট মডেল। তারপরও যদি কারো কোনো কুইরি থেকে, হ্যাঁ, এখানে আমরা ইভালুয়েশন ম্যাট্রিক্সটা এখন নিব না, আমরা ইভালুয়েশন ম্যাট্রিক্সগুলো এর পরে, অর্থাৎ আমাদের যেই মডেলগুলো নিয়ে এখন আমরা কাজ করতেছি একবারে শেষে গিয়ে ইভালুয়েশন ম্যাট্রিক্সটা করবো এবং তারপরে আমরা কম্পারিজন করব। এখানে আমাদের র্যান্ডম ফরেস্ট মডেলটা শেষ, দেন আমরা অন্য একটা মডেলে যাব। তার আগে আমাকে একটু এনশিওর করেন যে র্যান্ডম ফরেস্ট মডেলটা কি আপনাদের সাথে ক্লিয়ার কিনা, বা কারো কোনো ধরনের কোশ্চেন আছে কিনা এখানে। ওকে, একটু জানাবেন যদি কারো কোনো কোশ্চেন থাকে র্যান্ডম ফরেস্ট মডেল নিয়ে, জানাবেন। ইজি মডেল, তারপর আপনাদের যদি শেয়ার করেন ভালো হবে। আচ্ছা, আমি এটা, একবার একটু সংক্ষেপে বললে ভালো হয় আর একবার। অর্থাৎ আমাদের এই ডিসিশন ট্রি মডেল যেটা করতো, একটা ডিসিশন সে জানিয়ে দিত, সেটার উপর আমাদের প্রেডিকশনটা ডিপেন্ড করতো। আর র্যান্ডম ফরেস্ট, ফরেস্ট মানে কি, একটা ফরেস্টের মধ্যে অনেক ট্রি থাকবে, এটাই তো স্বাভাবিক। এই ট্রি এর সংখ্যাটা আপনি নির্ধারণ করে দিবেন। আপনি যদি অ্যান এস্টিমেটর, যেটা আমরা কোডিংটা লিখেছি, অ্যান এস্টিমেটর ইকুয়াল টু 100, দেখেন এই যে এখানে আমরা অ্যান এস্টিমেটর ইকুয়াল টু কি লিখেছি, 100 লিখেছি। এখানে আপনি চাইলে 50ও লিখতে পারেন, ঠিক আছে, চাইলে আরো বেশি লিখতে পারেন, 150ও লিখতে পারেন। ঠিক আছে, যতগুলো লিখবেন ততগুলো ট্রি তৈরি হবে। সেই ট্রিগুলো প্রতিটাই এক একটা ডিসিশন ট্রি এর মতো কাজ করবে। অর্থাৎ আপনি যদি ভাবেন এভাবে যে ডিসিশন ট্রি এর চেয়ে অনেক বড় পরিসরে কাজ করে র্যান্ডম ফরেস্ট, এবং এটা অনেক টাইম কনজিউমিং হয়। আমাদের ডেটা সেটটা কিন্তু খুব একটা বড় না, এটা একটা ছোট ডেটা সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের র্যান্ডম ফরেস্ট মডেল। তো মোটামুটি র্যান্ডম ফরেস্ট মডেলটা কিন্তু খুবই ইউজ হয়, এটা নিয়ে, এটা 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 আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুবই হেল্প করবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত। আর যদি কারো কোনো কোয়েরি না থাকে, আমরা পরের মডেলটাতে যাব, নেক্সট মডেল নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি একটু এটা এরেঞ্জ করছি। আমরা পরবর্তী যে মডেলটাতে যাব, এটা
আমরা অলরেডি উপরে এটাকে ইম্পোর্ট করেছি, আপনারা দেখেছেন। এক্স জি বুস্ট মডেল নিয়ে কথা বলছিলাম। এক্স জি বুস্ট আমি, আচ্ছা ঠিক আছে, আমরা এই যে দেখেন আমরা এখানে ইম্পোর্ট করেছিলাম এক্স জিবি ক্লাসিফায়ার। এখন এক্স জি বুস্ট এই মডেলটা নিয়ে আমরা কাজ করব। সবাই একটু নিচে যাচ্ছি আমরা। এইখানে আমরা, এটা হচ্ছে গিয়ে আমাদের 10 নাম্বার সেল না? হ্যাঁ, এরকম আমরা নয়, হ্যাঁ 10 নাম্বার সেল। এখানে আমরা একটু লিখি। এইখানে হচ্ছে গিয়ে আমরা লিখবো, লিখেন এক্স জি বুস্ট, এক্স জি বুস্ট মডেল। ওকে, আচ্ছা, মডেলটা আমরা কিভাবে লিখি, কিভাবে তৈরি করি এটা আপনারা জানেন। এটা একটা ক্লাস, ক্লাসকে আমরা অবজেক্টে তৈরি করি। প্রথমত এইভাবে আমরা তৈরি করে নিই, অবজেক্টে এক্স জিবি দিয়ে আমরা একটা ইকুয়াল টু দেই, স্পেস ইকুয়াল টু দিয়ে তখন আমরা লিখবো এক্স জিবি। ওকে, যেভাবে আমার উপরে ইম্পোর্ট করা আছে সেম নামে হবে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। এই যে এখানে এক্স জিবি ক্লাসিফায়ার যেভাবে লেখা আছে এটাকে ঠিক এভাবে লিখতে হবে, তারপর প্যারেন্থেসিস দিতে হবে, এক্স জিবি ক্লাসিফায়ার। ওকে, লিখি আমরা ক্লাসিফায়ার, দেখেন লিখেছি। এরপর আমরা প্যারেন্থেসিসটা শুরু করব। প্যারেন্থেসিস দিলাম। এইখানে আমরা বেশি কিছু লিখবো না, জাস্ট র্যান্ডম স্টেট, র্যান্ডম স্টেট ইকুয়াল টু দিলাম আমরা 42, দেন আমরা একটা কমা দিলাম। এরপর হচ্ছে কি আমরা, আচ্ছা দেখেন আমি এটা নেই, নেওয়ার পর আমি এখানে যে যেটা দিয়েছে শো করতে সেটা একটু নেই, হ্যাঁ। ওকে, আমরা, আচ্ছা এটা একটু ইরেজ করলাম, এটা আমাদের এখন লাগবে না। আচ্ছা দেখেন এইখানে আমরা লার্নিং রেট অ্যান্ড এস্টিমেটরস ম্যাক্সিমাম ডেপথ, আচ্ছা এই জিনিসগুলো আমরা আপাতত নিচ্ছি না, আমরা অন্য আরেকটা জিনিস এখানে নিব, হ্যাঁ। এইখানে ডেপথটা কি, ম্যাক্সিমাম ডেপথটা কি, এটা নিয়ে আমি কথা বলবো, বাট এই জায়গায় আমরা এটা অ্যাসাইন করে দিচ্ছি না, এটা নিয়ে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। দেখেন এইখানে লিখি আমরা ই, লেখেন ইভাল আন্ডারস্কোর ম্যাট্রিক, ম্যাট্রিক লিখেন, হ্যাঁ তারপর ইকুয়াল টু দিয়ে লগ লস, ঠিক আছে, ঠিক আছে, লগ লস ইকুয়াল টু দিয়ে আমরা, তারপর আমরা একটা ইনভার্টেড কমার ভিতরে লিখি লগ লস, লগ লস। ওকে, লগ লস কি সেটা নিয়ে কথা বলবো আমরা, ঠিক আছে। এরপর আমরা আসি, নেক্সট লাইনে আসি, এক্স জিবি। ওকে, এক্স জিবি ডট ফিট, ডট ফিট দিয়ে আমরা প্যারেন্থেসিস দিই। আমরা জানি ফিট করব কাকে, ট্রেনিং ডাটাকে, ঠিক আছে। দেখেন এখানে যেটা শো করতেছে এটা অ্যাকসেপ্ট করতে পারেন, আর প্রেডিকশনটা আমরা পরের লাইনে করব। ওকে, দেখেন, দেখেন তো এভাবে সবাই লিখতে পারছেন কিনা। এক্স জিবি ইকুয়াল টু দিয়ে আমরা এক্স জিবি ক্লাসিফায়ার প্যারেন্থেসিস র্যান্ডম স্টেট দিয়ে 42, দেন কমা দিয়ে ইভ্যাল আন্ডারস্কোর ম্যাট্রিক ইকুয়াল টু দিয়ে আমরা লগ লস, দেন হচ্ছে প্যারেন্থেসিস ক্লোজ এক্স জিবি ডট ফিট দিয়ে আমরা ট্রেনিং ডেটাটা দিয়ে দিলাম। তারপর আমরা রান দিচ্ছি, দেখেন সবার রান হচ্ছে কিনা, দেখেন রান হয়েছে। ওকে, রান হয়েছে। আচ্ছা, এইখানে আউটপুটটা যেটা আছে এখান এই আউটপুট নিয়ে আপাতত আমি বিস্তারিত বলবো না, সিম্পল কয়েকটা জিনিস বলবো। এখানে যে জিনিসগুলো দেখতেছেন সবাই একটু দেখেন। আমরা এক্স জি, এক্স মানে হচ্ছে এক্সট্রিম, জি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্ট, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেল, ঠিক আছে। আমরা এখানে একটু লিখে দেখি, এক্সট্রিম, হ্যাঁ এক্সট্রিম, ঠিক আছে, এক্সট্রিম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ওকে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেল। তো এইখানে দেখেন আমাদের এই নান মানে কি, বেইজ স্কোর কি হবে, বুস্টার কল, এই নান বলতে বোঝানো হচ্ছে ডিফল্ট, এই ক্লাস এই মেশিনটা তার ডিফল্ট স্টাইলটাকে নিয়ে কাজ করবে, আমরা কোনো কিছু অ্যাসাইন করে দেইনি, ঠিক আছে। এই জন্য সে ডিফল্ট ওয়েতে এই মেশিনটা কাজ করবে, অর্থাৎ ডিফল্ট যে সেটিংটা আছে সেই সেটিং এ কাজ করবে। আর এটার আরো ডেপথ আলোচনায় আমরা পরবর্তীতে যাব। আপাতত আমি আপনাদেরকে এই মডেলটা কিভাবে কাজ করে তার বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি বা বেসিক কথাটা বলছি। তো মোটামুটি এখন যে আমরা এক্স জিবি ক্লাসিফায়ার নিয়ে কথা বলছি বা মেশিন নিয়ে কথা বলছি, এইটার সাথে, এটার সাথে আমাদের যে র্যান্ডম ফরেস্ট যে মডেলটা আছে এটা পুরোপুরি মিল, একেবারেই মিল। অর্থাৎ সহজ কথায় আপনার বেসিক হচ্ছে গিয়ে ডিসিশন ট্রি। আমাদের যে র্যান্ডম ফরেস্ট মডেল বলি, এক্স জি বুস্ট,
এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেল বলি, এক্সজি বুস্ট মডেল বলি, ঠিক আছে, দুটোটা মডেলই কিন্তু তার কনসেপ্টটা হচ্ছে ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যেহেতু এটা আমরা অলরেডি কথা বলেছি এবং কনসেপ্টটা আপনাদের কাছে ক্লিয়ার আছে, সেম হচ্ছে কি আমাদের এই এক্স জি বুস্ট মডেলটা, বাট ডিফারেন্সটা কোথায় সেটা বলছি আমরা। আমরা এখানে মেশিন তৈরি হয়েছে এবং এক্স জিবি ডট ফিট, এক্স ট্রেন ওয়াই ট্রেন, ট্রেনিং ডেটাগুলো এখানে লার্নিং হয়েছে, ট্রেনিং হয়েছে, ফিট করেছি আমরা, ঠিক আছে। অর্থাৎ আমাদের মডেল তৈরি, আমাদের মডেল তৈরি হয়ে গেছে। আমরা প্রেডিকশন লাইনটা একটু লিখি, আমরা একটু প্রেডিকশন লাইনটা লিখি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 নাম্বার সেল রাখলাম। আমাদের এটা হচ্ছে এক্স জি বি, এক্স জি বুস্ট, ওকে, এক্স জি বুস্ট প্রেডিকশন, প্রেডিকশন। আচ্ছা, এইখানে আমাদের প্রেডিকশন লাইনটা একেবারেই সহজ, আপনারা যেভাবে বারবার করেছেন। এক্স জিবি লিখে আমরা কি করি, যেমন আর এফ লিখে র্যান্ডম ফরেস্টের সময় লিখেছি আর এফ আন্ডারস্কোর পি আর ইডি দিয়েছিলাম, ঠিক আছে। প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা সেম স্ট্রাকচার ফলো করতেছি। দেখেন, এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, এক্স জিবি ডট প্রেডিক্ট, ঠিক আছে। এটা কিন্তু আপনার মূল কোড লাইনটা কিন্তু এটা, হ্যাঁ, এই মূল কোড লাইন। আর এখানে এক্স জিবি যদি আমি এক্স জিবি কে, এই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলকে যদি এক্স জিবি দিয়ে ডিফাইন না করে অন্য কিছু দিয়ে করতাম, তাহলে এই অন্য কিছু এখানে লিখে তারপর ডট দিতে হইতো। এটা হচ্ছে আপনার হাতে, বাট এটা কিন্তু আপনার হাতে না, ঠিক আছে। এটা হচ্ছে, এটাকে আপনাকে এভাবেই লিখতে হবে, অর্থাৎ প্রেডিক্ট লিখে এক্স টেস্ট ডেটাটা দেওয়া লাগবে। এই টেস্ট ডেটা দিলে আপনার সে প্রেডিকশন করবে, তার প্রেডিকশনের ইভ্যালুয়েশন আমরা পরবর্তীতে করব, ঠিক আছে। আমরা একটু এটাকে একটু রান দিচ্ছি, এই এক্স জি বুস্ট প্রেডিকশনটাকে আমরা রান দিলাম, ওকে, রান হয়ে গেছে। এক্স জি বুস্ট মডেলটার কাজ এখানে শেষ। এখন হচ্ছে আমরা আসলে এইটার সাথে র্যান্ডম ফরেস্টের ডিফারেন্সটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, এবং ডিসিশন ট্রি এর সাথে এটার মিলটা কি সেটাও বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাকে র্যান্ডম ফরেস্ট জানতে হবে, বুঝতে হবে। যেহেতু র্যান্ডম ফরেস্ট আপনারা জানেন যে সেখানে ডিসিশন ট্রি এর মতো করেই অনেকগুলো ট্রি তৈরি হবে, সেই ট্রিগুলোর মধ্যে আবার ভোটিং সিস্টেম হবে, ভোটিং সিস্টেমের মধ্য দিয়ে মেজরিটি ভোটিং এর উপর বেস করে ফাইনাল প্রেডিকশন হবে। তারপর ফাইনাল প্রেডিকশনটা আমরা কাউন্ট করব যে চার্ন নাকি নো চার্ন কোনটা বেশি হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রেডিকশন, ওকে। তো এই যে বারবার 100টা ট্রি করলাম আমরা, সেই 100টা ট্রি এর ক্ষেত্রে কোনো ট্রি কিন্তু কোনো ট্রি কারোর সাথে কিন্তু ডিপেন্ডেন্ট না, সবাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ট্রি। খেয়াল করবেন, এই কথাটাই সবচেয়ে বড় ডিফারেন্স, ইন্ডিপেন্ডেন্ট ট্রি, ঠিক আছে। র্যান্ডম ফরেস্টে সবাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, আমি আইএন লিখলাম, ইন্ডিপেন্ডেন্ট। আর এই এক্স জিবি, যে আমরা এক্স জিবি যেটা বলতেছি ক্লাসিফায়ার, বা এক্স জি বুস্ট যে মডেলটা, এই জায়গায় কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট না, এরা ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট, যেমন ধরেন, আচ্ছা, যেমন ধরেন আমাদের এইখানে আপনারা জানেন যে আমাদের র্যান্ডম ফরেস্টে যেটা হয়, প্রথমে একটা ডিসিশন ট্রি, দ্বিতীয় ট্রি, তৃতীয় ট্রি, প্রত্যেকটা ট্রি এর কিন্তু সে একটা চার্ন রেজাল্ট দেয়, ইয়েস বা নো, তারপর আমরা কাউন্টিং করতেছি। আর এখানে যেটা করব, প্রথম ট্রি যেটা দিবে, প্রথম ট্রি যা দিবে তাই কি ট্রু, বলেন, এটাই কি ট্রু হবে? সেটা কিন্তু ট্রু হতেও পারে, নাও হতে পারে। মনে করেন আমি ট্রি লিখতেছি, আমি আপনাদের সাথে জাস্ট, মনে করেন 100টা ট্রি, তো আমি মনে করেন 100টা ট্রি না, আমি মনে করেন জাস্ট 3টা ট্রি দিয়ে আপনাদের সাথে আমি এক্সাম্পলটা দিব। সবাই খেয়াল করেন, জাস্ট 3টা ট্রি দিয়ে আপনাদের সাথে আমি এক্সাম্পলটা দিব, কিসের, এই এক্স জি বুস্ট মডেলটা দেখাবো। নাম্বার 1 ট্রি, খেয়াল করেন, 1 নাম্বার ট্রি, 1 নাম্বার ট্রি বললো কি যে ওর চার্ন ইয়েস হবে, ঠিক আছে, খেয়াল করেন, চার্ন ইয়েস হবে। আর আমাদের যে রেজাল্ট আছে, আমরা এটা হচ্ছে টেস্ট ডেটা দিয়ে কথা বলতেছি, 1 নাম্বার ট্রি বললো কি তার চার্ন ইয়েস হবে। আমার যে ফাইনাল রেজাল্ট সেখানে দেখলাম কি উত্তর হচ্ছে নো। খেয়াল করেন, আমার টেস্ট ডেটার মধ্যে তো আমি লুকিয়ে রাখছি, টেস্ট ডেটা তো আমি মেশিনকে দেই নাই, আপনারা জানেন। অর্থাৎ টেস্টের যে টার্গেট ভেরিয়েবল ওয়াই এর যে রেজাল্টটা, চার্ন নো চার্ন, ইয়েস চার্ন নো চার্ন, সেটার রেজাল্ট তো আমি আমার মেশিনকে দেইনি। তো আমি আমার মেশিনকে দিচ্ছি কি এক্স টেস্ট। আপনারা জানেন এই যে টেস্ট ডেটা দিয়ে আমরা দিব প্রেডিকশন করার জন্য, তারপর সে রেজাল্ট দিবে। তা আমি দিয়েছি, দেওয়ার পরে সে রেজাল্ট দিল ওয়াই, অর্থাৎ ইয়েস চার্ন, কিন্তু অ্যাকচুয়ালি আমার চার্ন ছিল নো। তাহলে কি আমার মেশিনটা কি ভুল দিল কিনা? ভুল দিয়েছে। এই যে ভুল দিয়েছে, তার ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু ছিল বা সে কতটুকু ভুল করেছে, এই ভুলের মেজারমেন্টটা সে কাউন্ট করবে। কে কে কাউন্ট করবে যে কতটুকু ভুল হয়েছে? এই এক্স জি বুস্ট মডেলটাই কাউন্ট করবে যে তার এই প্রথম ট্রি এর ভুল কতটুকু হয়েছে।
আমি একটা কাস্টমার দিয়ে দেখিয়েছি বিষয়টা ভুল, এরকম কয়েকজন কাস্টমারের দ্বারাই কিন্তু সে এখানে ট্রেনিং হবে। ট্রেনিং এর সময় তো সে আর একজন কাস্টমার দিয়ে ট্রেনিং হবে না। আপনারা জানেন যে 5,600+ আমরা কাস্টমার রেখেছি যাদের দ্বারা সে ট্রেন আপ হবে। তাহলে সে কি করবে? ওই কাস্টমার গুলো দিয়ে যখন 1 নাম্বার ট্রি দিয়ে দেখলো তার একুরেসিটা কিরকম হচ্ছে, সে দেখলো যে বেশ কিছু পরিমাণ তার মিস প্রেডিকশন হচ্ছে বা রং প্রেডিকশন হচ্ছে। তখন সে একটা তখন সে একটা ইভালুয়েশন করে। যে তার ভুল কতটুকু হলো, সে কতটুকু ভুল করলো, সেই মেজারমেন্টটা কি হচ্ছে আমাদের লগ লস, ইভাল_ম্যাট্রিক লগ লস। অর্থাৎ আমার প্রথম ট্রি কতটুকু ভুল করলো সেটা হচ্ছে আমার লগ লস। ঠিক আছে? ঠিক আছে, এবার আসি প্রথম ট্রি এর কাজ শেষ। প্রথম ট্রি দিয়ে আমি আমার ডিসিশন নেওয়ার ট্রাই করলাম, আমি ডিসিশন নিয়েছি এবং আমি এটাও দেখেছি যে আমি এটাও মেজার করেছি যে আমার ডিসিশনে আমার রেজাল্টে কতটুকু ইরর। কেন? আমার তো টেস্ট ডেটা দিয়ে তার এখন দেখবো না, যেহেতু আমি যখন মেশিনটা লার্নিং হবে, যখন আমার ট্রেনিং হচ্ছে, ট্রেনিং এর সময় তো আর আমাদের টেস্টিং থাকবে না। ট্রেনিং এর সময় সে কি করতেছে তাহলে, তার যে আহ, আমরা এক্স এবং তার যে ওয়াই যে আছে কলাম, এইগুলোর সাথে সে তার ট্রেনিংটা করে 5,600 সামথিং যে আপনাদের রো আছে আমাদের, সেগুলোর পার্সপেক্টিভে সে টার্গেট ভেরিয়েবলের ভ্যালু চার্ন হবে কি নো চার্ন হবে না ইয়েস চার্ন হবে, সেটা সে মেজার করে। এই মেজার করতে গিয়ে প্রথম ট্রি, আমি শুধু প্রথম ট্রি নিয়ে কথা বলতেছি, এখন আমি দ্বিতীয় ট্রিতে কিন্তু যাইনি। প্রথম ট্রি যে ভুলটা করলো, প্রথম ট্রি তো আর 100% কারেক্ট করে নাই, তাই না? 100% কারেক্ট করবে না, এটাই তো স্বাভাবিক। কারণ এগুলো তো লার্নিং হচ্ছে, এগুলো তো মেশিন, তাদের তো 100% কারেক্ট হবে না। তো সে যে ভুলটা করলো প্রেডিকশন করতে গিয়ে লার্নিং ডেটার উপরে, এই ট্রেনিং ডেটা সেটের উপরে, দ্বিতীয় ট্রি আসে তার, যে কেন প্রথম ট্রি ভুল করলো, কি কি ভুল করলো, তার প্রথম ট্রি এর কারেকশন করার জন্য কি কি করা যেতে পারে। এইভাবে এই মেশিনটা কাজ করে, এই এক্সজি বুস্ট মডেলটা এইভাবে কাজ করে। সেকেন্ড ট্রি এসে চিন্তা করে প্রথম ট্রি যে ভুলটা করছে ওই ভুলটাকে নিয়েই শুধু শুধু তার কাজ, আর কোনো কাজ নাই। সেকেন্ড ট্রি এর কাজ হচ্ছে যে আমি শুধু তার ভুলটাকে আইডেন্টিফাই করব, কেন ভুল হইলো, কিভাবে এটাকে কারেকশন করা যায়। তো মনে করেন প্রথম ট্রি যেটা করলো, তার লগ লসের পরিমাণ মনে করেন বেশি। মনে করেন ফর এক্সাম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, মনে করেন আহ, কথার কথা 0.9। ঠিক আছে, নেক্সট ট্রি আইসা করলো কি, কারেকশন করলো। কারেকশন করার পরে সে এবার ট্রায়াল দিল, ট্রেনিং করলো, সে দেখলো যে তার ভালো হচ্ছে। ঠিক আছে, ভালো হচ্ছে, বাট এখনো ইরর আছে মনে করেন 0.7 লগ লস। তাহলে লগ লস যত কম হবে, আপনার তত একুরেসি বাড়বে। এইভাবে করে থার্ড ট্রি আসবে। থার্ড ট্রি বলবে যে সেকেন্ড ট্রি তো কিছু ভুল করেছে, আমি এবার তার ভুলগুলোকে নিয়ে কাজ করি, এবার আমি এখানে একটু কারেকশন করি। কারেকশন করে সে এবার তার কাজ শেষ করবে, তার যতটুকু ক্ষমতা আছে সেটা সে করবে। এইভাবে করে সে তারপর ফোর্থ ট্রি এর কাছে দিবে, ফিফথ ট্রি এর কাছে দিবে, সিক্স ট্রি, এভাবে করে 7 ট্রি, 8 ট্রি, 9 ট্রি। হ্যাঁ, এইভাবে করে একটা স্ট্রং একটা মডেল তৈরি করা হবে তাদের উদ্দেশ্য, যে আমরা একটা স্ট্রং মডেল তৈরি করব। ঠিক আছে? এবং এই কাজটা র্যান্ডম ফরেস্ট যে মডেল বলি তার চেয়েও অনেক অনেক টাইম কনজিউমিং। র্যান্ডম ফরেস্ট তো ক্লিক করার সাথে সাথে হয়ে যায়, কিন্তু সে কিন্তু টাইম নিবে বড় ডেটা সেট হলে। র্যান্ডম ফরেস্ট যদি মনে করেন 1 সেকেন্ড নেয়, সে নিবে তখন ওই ডেটার জন্য 10 সেকেন্ড, সে বেশি সময় নেবে। এই এক্স জি বুস্ট মডেলের কথা বলছি। কারণ সে কি করতেছে, প্রত্যেকটাকে কারেকশন করার ট্রাই করতেছে, লগ লস কমানোর ট্রাই করতেছে। ঠিক আছে, এইভাবে করে করে সে, আমরা এই এক্স ট্রেন ওয়াই ট্রেন এই ট্রেনিং ডেটা সেট দিয়ে আমাদের এই মডেলটাকে ফিট করলাম। ঠিক আছে, এই মডেলটাকে আমরা ফিট করলাম। এখন যদি আমরা বলি এই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলটা কেমন, এটা কি র্যান্ডম ফরেস্টের চেয়ে অনেক ভালো হওয়ার কথা কিনা? আসলেই ভালো হওয়ার কথা। ঠিক আছে, বাট এটাও অনেক পাওয়ারফুল মডেল, এটাও টাইম কনজিউমিং মডেল, বাট র্যান্ডম ফরেস্ট এক্সট্রিম এই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলের চেয়ে অনেক অনেক ফাস্ট। ঠিক আছে, কারণ র্যান্ডম ফরেস্টকে কোনো ধরনের এই ধরনের কোনো কাজ করতে হয় না, কোনো কারেকশন করতে হয় না। কিন্তু এই এক্সজি বুস্ট মডেলটাকে কারেকশন করতে হচ্ছে প্রতিটা ট্রি এর পরপর তাকে লগ লস নিয়ে কাজ করতে হচ্ছে। আমার ধারণা আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলটা একেবারেই সহজ যদি আপনি র্যান্ডম ফরেস্ট মডেলটার সাথে আমার একসাথে থেকে থাকেন। এটা জাস্ট এখানেই পার্থক্য, সেও ট্রি তৈরি করে, র্যান্ডম ফরেস্টও ট্রি তৈরি করে,
বাট র্যান্ডম ফরেস্ট কোনো ধরনের কারেকশন নিয়ে কাজ করে না। র্যান্ডম ফরেস্ট যেটা করে ভোটিং সিস্টেমের মাধ্যমে প্রেডিকশন দেয়। আর এক্সজি বুস্টিং মডেলটা হচ্ছে ভোটিং সিস্টেম না, সে আসলে মডেলটাকে স্ট্রং একটা মডেলে কনভার্ট করার জন্য, স্ট্রং একটা মডেলে তৈরি করার জন্য প্রত্যেকটা স্টেপে স্টেপে সে তার যে আগের যে ট্রি এর যে ইয়াগুলো আছে সেটাকে কারেকশন করার ট্রাই করে। এইভাবে করে ট্রাই করতে 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 সে একটা খুবই স্ট্রং মডেল তৈরি করার ট্রাই করে। এই হচ্ছে আমাদের এক্সজি বুস্ট মডেলটা। ঠিক আছে। তো এক্সজি বুস্ট মডেলটা যেহেতু এত কাজ করতে হয়, তো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক বড় ডেটা সেট আমরা পাবো। অনেক বড় বড় ডেটা সেট আপনি যখন পাবেন তখন এই এক্সজি বুস্ট মডেলের কনসেপ্টটা, এই এক্সজি বুস্ট মডেলের অ্যালগোরিদমটা আপনার পছন্দ হবে যে এটা দিয়ে যদি করতে পারতাম। ঠিক আছে। তো এটা দিয়ে করতে যদি পারতাম, কিন্তু এটা দিয়ে করতে গেলে যেটা হবে, আপনার দেখা যাচ্ছে কোনো কারণে এটা লোড হইতে অনেক সময় নিচ্ছে বা কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আবার দেখা যাচ্ছে হ্যাঁ যে ছোট মোটামুটি ছোট ডেটা সেট হয়েছে, আপনি কাজ করে ফেলছেন। কিন্তু যখন আপনার আরো বড় ডেটা সেট হবে, অনেক বড় বললাম যে মিলিয়নস অফ রোজ যখন থাকবে, সেক্ষেত্রে আপনার সলিউশন কি? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওইদিকে যাব। তার আগে আমরা বলি এক্সজি বুস্ট মডেলের কনসেপ্টটা আমাদের এইখানে শেষ করছি। আপনাদের একটু দেখেন আমার সাথে এই এক্সজি বুস্ট মডেলটাকে আপনারা ক্লিয়ার কিনা আমরা যে আলোচনা করেছি। এক্সজি বুস্ট মডেল নিয়ে যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা সেটা নিব হ্যাঁ, এখন। হ্যাঁ, জি। হ্যাঁ। হ্যাঁ, এইখানে এই র্যান্ডম ফরেস্টে আমরা এস্টিমেটও দিছিলাম। এখানে আসলে ও কতবার আসলে এই কাজটা করবে যেটা আপনি বললেন, মানে এটার কোনো এস্টিমেশন বা এরকম কোনো কিছু দেওয়া নাই, বা এটা দিতে হবে না বোধহয়, না? এটা যদি দেন তো দিতে পারেন, আর যদি না দেন সে ডিফল্ট একটা নিবে ডেটা সেট করে। আমার মতে আপাতত আপনারা ডিফল্ট রাখেন, এটা নিয়ে আমরা এখন যাচ্ছি না। ঠিক আছে। আপনি এটা না দিলে সে তার মতো করে একটা ডিফল্ট নিয়ে নিবে। আর আপনি যদি দেন তখন আপনাকে যেটা করতে হবে, ডেটা সেট এবং তার প্যাটার্ন বুঝে একটা আপনি তখন অনুমান করে আপনার মতো করে দিবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনার এই যে লগ লসের যে বিষয়টা, এই লগ লসের বিষয়টা কিন্তু প্রত্যেকটা স্টেপেই সে করবে, অর্থাৎ প্রতিটা ট্রি এর পরপরই কিন্তু করবে। এবং তাদের কাজই হবে লগ লগ লস যত বড় হবে তত হচ্ছে কি আপনার তার যে ট্রি এর যে ইফিসিয়েন্সিটা বলবো সেটা তত কম, আপনার প্রেডিকশনটা তত বেশি ইরর থাকবে। ঠিক আছে। আচ্ছা, দেখেন এইখানে আপনি যেটা বলছেন, ইফতেখার ভাই যে কোশ্চেনটা করেছেন এইটার ম্যাক্সিমাম মিনিমাম আমরা কোনো কিছু ঠিক করে দেইনি। দেখেন এই কারণে এখানে ক্লাসিফায়ারের যে আউটপুটটার মধ্যে দেখেন সবকিছুতে নান আছে, আপনারা দেখেন এই নান মানে হচ্ছে সে ডিফল্ট নিবে, সে ডেটা সেটের উপরে ডিফল্ট কাজ করবে নিবে। আর যদি আপনি ভ্যালু দেন তখন আপনাকে বুঝে শুনে ভ্যালুটা দিতে হবে। ঠিক আছে। এই দেখেন এই যে যিনি প্রশ্ন ভাই যে প্রশ্ন করেছেন যে অ্যান এস্টিমেটরটা দেখেন, লুক একটু দেখেন যিনি প্রশ্ন করেছেন ইফতেখার ভাই, যে অ্যান এস্টিমেটরটা কি এখানে নান, আমরা এখানে কোনো কিছু অ্যাসাইন করে দেইনি। ঠিক আছে। ওকে, আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাকে আরেকজন জানান, চ্যাটে জানান অথবা ভয়েস বলেন যে আপনারা এই পর্যন্ত আমরা এই এক্সজি বুস্ট মডেল পর্যন্ত সবাই একসাথে আছি কিনা, ক্লিয়ার কিনা। আমরা কিন্তু আরো, হ্যাঁ জি বলেন। আমরা এক্সজি বুস্ট মডেল বুঝতে পারছি, মানে থিমটা বুঝতে পারছি। এখন এই যে এন এস্টিমেটর এখানে যে নান আসছে, এইটা আমরা যদি ওখানে একটা ভ্যালু বসিয়ে একটু রান দিয়ে দেখতাম তাহলে রেজাল্টটা একটু দেখতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, দেন ভ্যালু আপনি দেন এখানে অ্যানএস্টিমেটর ইকুয়াল টু আপনি, আমরা একটা দিয়ে দিই। আশা দেই এখানে, আমরা যদি দেই এখানে কি হবে দেখেন, অ্যান এস্টিমেটর যে এখানে 1000 দিচ্ছে, আমরা 1000 দিলাম না, মনে করেন এত দিব না, হ্যাঁ আমরা এখানে জাস্ট মনে করেন 100 দিলাম। ওকে। আর এটা আমরা লার্নিং রেট দিচ্ছি না, শুধু আর এস্টিমেটর দিচ্ছি। ওকে। আচ্ছা। ওকে, রান দেন। অ্যান এস্টিমেটর ইকুয়াল টু 100 দিলাম, হ্যাঁ রান দেন। দেখেন এখন হচ্ছে আমাদের আউটপুটের মধ্যে দেখেন ওই যে আমরা যে একটু আগে যেমন অ্যান এস্টিমেটরের মধ্যে ছিল 0, এখন হচ্ছে অ্যান এস্টিমেটরের জায়গাটা দেখেন 100 দেওয়া আছে। ঠিক আছে। আর বাকিগুলো সব নান দেওয়া আছে, হ্যাঁ। আপনি চাইলে এগুলোকে অ্যাসাইন করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই ডেটা সেটের উপরে আপনাকে আরো একটু ভালো রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনি যেটা হইলে সবচেয়ে অপটিমাম হবে ওইভাবে দিতে হবে।
দেখেন আপনারা আমার সাথে আছেন কিনা, আমাকে একটু চ্যাটে জানান ওকে কিনা। ওকে, জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এই এক্সট্রিম রেডিয়েন্ট বুস্টিং মডেলটা। এখন আমরা নেক্সট আরেকটা মডেল করব। সবাই আমরা নেক্সট লাইনে যাই। আমরা এটা একটু একটু ইরেজ করে নেই। আপনাদের সাথে যেটা আমি আলোচনা করছিলাম যে এই যে একটা প্রবলেম, যে এক্সট্রিম রেডিয়েন্ট বুস্টিং মডেলটা যখন আমাদের এত কাজ করে, যদি আমাদের অনেক বড় ডেটা সেট হয়, সেক্ষেত্রে আমরা কোন ধরনের সলিউশনে যাব, এইটার সলিউশনটা নিয়ে আমরা এখন যে মডেলটা নিয়ে কথা বলবো। সবাই একটু আমরা এই কোডে ক্লিক করি। ক্লিক করে লিখি, এটা আমাদের 12 নম্বর সেল, এখানে লিখি লাইট, লিখি LIGH, লাইট জিবিএম মডেল। ওকে, লাইট জিবিএম মডেল। লাইট জিবিএম মডেলটা আমরা লিখি, ডিফাইন করি LGBM ইকুয়াল টু, যেভাবে আমরা ক্লাসিফায়ার হিসেবে ওইখানে ইম্পোর্ট করেছিলাম। আচ্ছা, আমরা এখানে যেটা শো করতেছে চাইলে নিতে পারি, আপনারা নিতে পারেন যদি শো করে LGBM ক্লাসিফায়ার। র্যান্ডম স্টেট নিয়েছি, অ্যান এস্টিমেটর আমরা 100 নিয়েছি, ইভালুয়েশন ম্যাট্রিক লগ লস নিয়েছি। ওকে, ঠিক আছে, এভাবে আমরা নিয়েছি। আচ্ছা, দেখেন, এরপর হচ্ছে আমরা এখানে LGBM ডট ফিট। ওকে, আচ্ছা, এইখানে আমরা এইগুলো না লিখলেও হবে, আমরা এগুলো বাদ দিলাম। ওকে, আচ্ছা, দেখেন, এটা একটু আমরা রান দিই। সবাই এটাকে একসাথে আমরা রান দিই। দেখেন, রান দিয়েছি আমরা। লাইট জিবিএম মডেলটা কি, যেটা আপনাদের সাথে আলোচনা করছিলাম, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলটা যে কাজ করে, লাইট জিবিএম মডেলটা সেম কাজ করে। জাস্ট ধরেন আপনাদের মোবাইলে যখন আমাদের কোনো অ্যাপস থাকে, লাইক ফেসবুকের অ্যাপটা, সেটার একটা লাইট ভার্সন থাকে না, লাইট ভার্সন মানে সেটা কম এমবি খাবে, আপনার সেটের জন্য মেমোরিটা কম ইউজ হবে, বাট সেটা অ্যাকশনটা প্রায় সেম থাকে। ওই এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলের একটা লাইট ভার্সন হচ্ছে লাইট জিবিএম মডেল। অর্থাৎ যেভাবে আমার এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং কাজ করবে, সিমিলার ওয়েতেই আমাদের লাইট জিবিএম কাজ করবে, বাট ওইটা অতটা ইয়া নিয়ে কাজ করবে না। অর্থাৎ সে আপনার সেম কাজ করবে। আমি আপনাকে বোঝানোর জন্য যেটা বললাম, ফেসবুক লাইট কি করে, সেম কাজই করে যা আপনার ফেসবুকের যে রেগুলার অ্যাপটা দিয়ে আপনি যে যে কাজ করতে পারেন, কমেন্ট করতে পারেন, পোস্ট করতে পারেন, লাইক দিতে পারছেন, এভরিথিং কিন্তু আপনি ফেসবুক লাইট যে অ্যাপটা আছে সেটা দিয়েও করতে পারেন। তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কিন্তু আছে। ওই ডিফারেন্সটা কিন্তু আপনি বুঝেন, আপনারা সবাই বুঝেন। সেই সেই ডিফারেন্সটা কিন্তু এখানে এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং প্রেডিকশন যেভাবে মডেলটা যেভাবে প্রেডিক্ট করবে, লাইট জিবি মডেলটাও কিন্তু সেম কাজই করতেছে, বাট এটা লাইট ভার্সন অফ 1G বুস্ট মডেল। এই লাইট ভার্সনটা কেন ইউজ করা হবে? এই লাইট ভার্সনটা ইউজ করা হয় যদি আমি এমন ডেটা সেট পাই, যে ডেটা সেটের মধ্যে, এই ডেটা সেটের মধ্যে আমি এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলটা ইউজ করলে ভালো হইতো, বাট ডেটা সেটটা অনেক বড়, আমরা এটা যদি ইউজ করি, তা আমাদের যদি তারপরে যদি এক্সট্রিম গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, তখন আমি এই লাইট জিবিএম মডেলটাকে ইউজ করব। যে লাইট জিবিএম মডেলটা আমি ইউজ করছি, অর্থাৎ এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং মডেলেরই কিন্তু কনসেপ্ট আমি ইউজ করতেছি। দেখেন এখানে আউটপুট হিসেবে কি শো করতেছে, নাম্বার অফ পজিটিভ, নাম্বার অফ নেগেটিভ, হ্যাঁ, লাইট জিবিএম ইনফো দিয়ে যে জিনিসগুলো শো করতেছে। ঠিক আছে, এখানে 1495 আছে। পজিটিভ বলতে বোঝাচ্ছে চার্ন হয়েছে। আমাদের যে ট্রেনিং ডেটা সেট আছে, আমাদের যে ট্রেনিং ডেটা সেট আছে, আপনারা জানেন 5600 সামথিং কত, 5625 হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা সেট। অর্থাৎ এতজন কাস্টমার নিয়ে আমরা কাজ করছি যাদের মধ্যে, ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার এই যে 1495 হচ্ছে তাদের মধ্যে পজিটিভ, মানে তাদের হচ্ছে ইয়েস চার্ন, হ্যাঁ। তারপর নেগেটিভ আছে নো চার্ন, নো চার্নের সংখ্যাই বেশি, নো চার্নের সংখ্যা বেশি। ঠিক আছে, তাহলে দেখেন, আহ, তখন সে কি করবে? লাইট জিবিএম প্রথম যে ডিসিশনটা নেবে সেটা কি করবে সে? লাইট জিবিএম প্রথম যে ডিসিশনটা নেবে সে দেখবে যে পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি। সে একটা অটোমেটিক একটা চুজ করবে যে নেগেটিভ বেশি। তাহলে তার প্রথম ডিসিশনটা হবে লাইট জিবিএম এর, যে যে কোনো একটা কাস্টমার পেলে সে তার চিন্তা করবে যে এই কাস্টমারটা হচ্ছে নো চার্ন, অর্থাৎ তার চার্ন হবে না। ঠিক আছে, এইটাই সে ডিসিশনটা নিবে। তারপর সে কারেকশনটা করবে, তারপর সে কারেকশন করবে। ঠিক আছে, কারেকশন করে তার যে আপনারা জানেন যে লগ লস যে বিষয়টা আছে, লগ লস যে ভ্যালুটা আছে সেটাকে তারপর মিনিমাইজ করার ট্রাই করবে।
ঠিক আছে? তার যে ডিফল্ট যে প্রেডিকশনটা হবে, তার যে ডিফল্ট কাজ হবে, সে প্রথমত দেখবে তার যে রেসপন্স আছে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে কোনটা বেশি। তার প্রথম ডিফল্ট প্রেডিকশন থাকবে যে যেটা বেশি হবে সেটা। আপনি যে কোনো কাস্টমার দিবেন, লাইট জিবিএম প্রথমে তাকে ডিটেক্ট করবে অ্যাজ এ নেগেটিভ, অর্থাৎ নো চার্ন। অর্থাৎ ওই কাস্টমারের যে বিহেভিয়ার ফিচার্স গুলো আছে, ইনপুটস গুলো আছে, 29টা কলাম যে ভ্যালুগুলো আছে কাস্টমারের, সেগুলো সে অ্যানালাইসিস করে প্রথম যে চিন্তাটা করবে, আমাদের এই লাইট জিবিএম মডেল প্রথম চিন্তা করবে যে রেজাল্ট হবে নো চার্ন। তারপর সে কারেকশন করবে। ঠিক আছে? এইভাবে সে কারেকশন করবে। কারেকশন করার পরে, যেহেতু সে অ্যালগোরিদমটা হচ্ছে আপনার অলমোস্ট এক্সজি বুস্ট মডেলের মতো, ঠিক আছে, কারেকশন করে সে কম মেমোরি ইউজ করবে আপনার সিস্টেমে। ডিফারেন্স খেয়াল করবেন, এক্সজি বুস্ট কিন্তু অনেক মেমোরি ইউজ করবে আপনার, কিন্তু লাইট জিবিএম আপনার তার চেয়ে অনেক অনেক কম মেমোরি ইউজ করবে। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার বড় সুবিধা। আচ্ছা, আমরা একটু প্রেডিকশনের লাইনটা লিখি। সবাই একটু আমরা পরের সেলে আসি। আমরা এই যে মডেলগুলো নিয়ে কথা বলছি, র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্ট, এরপর হচ্ছে লাইট জিবিএম, এই মডেলগুলো নিয়ে আরো কিছু কথা আমরা কয়েকবার বলা হবে। আমরা প্রয়োজনে বিষয়গুলো আপনাদের তখন আরো ক্লিয়ার হবেন। আমরা আজকে সবকিছু একবারে লোড নিব না, যেহেতু বিষয়টা আমি চাচ্ছি যে যতটা থাকুক ইজি অ্যাপ্রোচের মধ্যেই থাকুক, যে আমরা এটা জিনিসটা যতটুকু বুঝেছি খুব ইজিলি বুঝেছি এর মধ্যেই থাকুক। ঠিক আছে? তো আমার ধারণা আমাদের এই পর্যন্ত যে তিনটা অ্যাডভান্স মডেল নিয়ে আমরা কথা বলছিলাম, এগুলো আপনাদের ক্লিয়ার। আমরা জাস্ট এখন প্রেডিকশন লাইনটা লিখবো। আমরা একটু একসাথে লিখি, এটা আপনারা লিখেছেন অনেকবার। আমরা জাস্ট এখন LGBM লাইট, আচ্ছা, এই যে প্রেডিকশন লাইনটা অলরেডি আমাদেরকে সাজেস্ট করতেছে, আমরা এটা নিয়ে নিলাম। ওকে, এক্স টেস্ট টেস্ট ডেটার উপর আমাদের এই প্রেডিকশনটা হবে। আমরা এটাকে রান দিলাম। ঠিক আছে, রান দিয়েছি। এই হচ্ছে কি আমাদের লাইট জিবিএম যে মডেলের প্রেডিকশনটা। এখন হচ্ছে গিয়ে আমাদের, হ্যাঁ, আজকে হচ্ছে আমরা অ্যাকুরেসি যে বিষয়গুলো আছে, অ্যাকুরেসি বা এভালুয়েশন যে ম্যাট্রিক্স গুলো আছে, সেগুলো নিয়ে আমরা আর আজকে কাজ করছি না। এগুলো আমরা আমরা পরে কাজ করব। আমরা আরো দুইটা অ্যাডভান্স মডেল নিয়ে কাজ করব। ঠিক আছে? আমরা আরো দুইটা অ্যাডভান্স মডেল নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা হবে, নেক্সট সেশনে। আমরা আজকের আলোচনাটা, আমাদের এই সেশনটা আমরা আর দীর্ঘায়িত করব না। আমাদের এই তিনটা মডেলের মধ্যেই সীমাবদ্ধ রাখতেছি, অর্থাৎ র্যান্ডম ফরেস্ট, এক্সট্রিম বুস্ট, আর হচ্ছে গিয়ে আমাদের লাইট জিবিএম মডেল। ঠিক আছে? এই তিনটা মডেল থাকবে। এই তিনটা মডেল আমরা এখানে শেষ করব। নেক্সট সেশনে আমরা আরো দুইটা অ্যাডভান্সড মডেল করব। দেন তাদের ইভালুয়েশন ম্যাট্রিক্স গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই যে পাঁচটা, তাহলে এখানে তিনটা, তো আরো যদি দুইটা হয় তাহলে ধরলাম পাঁচটা। হ্যাঁ, এই সবগুলো মডেলের মধ্যে আবার আমরা এগুলো জাজ করব। ঠিক আছে? কোনগুলো? এই যে ইভালুয়েশন ম্যাট্রিক্সের অ্যাকুরেসি, প্রিসিশন, F1। ঠিক আছে, কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আসবো আমরা, রিকল স্কোর, সবগুলো মেজার করে দেখব এই অ্যাডভান্স মডেলগুলোর মধ্য দিয়ে সবচেয়ে ভালো বেস্ট মডেল কোনটা। তারপর আমরা আবার কি করব, ওই যে বেসলাইন যে মডেলস গুলো আছে, যেগুলো আমরা আগের নোটবুকে করেছি লাস্ট সেশনে, সেই মডেলগুলো, সেখানে যে আমাদের কয়টা মডেল করেছি, চারটা মডেল, ঠিক আছে, আবার এখানকার মডেলগুলো, সবগুলো মডেল নিয়ে আবার আরেকটা আমরা করব, যে এদের মধ্যে বেস্ট মডেল কে, ওভারঅল তাদের আমাদের যে F1 স্কোরটা কার বেশি, ঠিক আছে, কোনটা আমাদের এখানকার জন্য সবচেয়ে বেস্ট মডেল হিসেবে কাজ করতেছে, সেটা আমরা নেব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ হবে। তো আমি আজকের এই আলোচনাটা আমাদের এই মডেলগুলো নিয়ে আমাদের এই পর্যন্ত। এর মধ্যে যদি আপনাদের কোনো কোনো কোয়েরি বা কোনো কোশ্চেন বা কারো কোনো কিছু শেয়ার করতে চান, আমাকে জানান বা শেয়ার করেন। আমরা খুব হ্যাপি হব যদি কোনো কিছু আপনি শেয়ার করেন, এনিওয়ান। ভাইয়া, জি, 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 যেমন হচ্ছে আমরা যখন র্যান্ডম ফরেস্টের কোডটা লিখলাম এখানে কিন্তু এন এস্টিমেটর নিলাম, দেন জি। হচ্ছে যখন এক্সি বুস্টেডটা করলাম তখন কিন্তু নেই নাই। আবার হচ্ছে আহ, যখন আমরা লাইট জিবিএম নিলাম সেখানে কিন্তু হচ্ছে যেটা ইভেল ম্যাট্রিক্স ছিল, লগ লস দিয়ে নিলাম, ওটা নেই হুম, নেই। হুম। এগুলা কি বাই ডিফল্ট মডেলের মধ্যে থাকে? আপনি যদি না নেন, সে ডিফল্ট একটা নেবে। আপনি যদি না নেন, সে তার মতো করে নিবে বাই মানে এগুলো ডিফল্ট। বিল্ট ইন থাকে মডেলের মধ্যে? মডেলের মধ্যে থাকে মানে কি, মডেল নিজে নিজেই নিবে। এটা আপনার ডেটা সেট যেটা দিয়েছেন, সেই ডেটা সেটের উপরে সে একটা লার্নিং করতে গিয়ে তার মতো করে সে নিয়ে নিবে। আচ্ছা। ঠিক আছে? কিন্তু আপনি যখন অ্যাসাইন করে দিবেন, তখন সে ওইটাই নিবে। আপনি দেখেন এখানে যেমন এই যে এক্স জি বুস্ট যেটা আছে, এখানে দেখেন অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ,
আমরা প্রতিটা ধরে ধরে আলোচনা করব। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। আমি আজকে শুধুমাত্র ওভারঅল একটা কনসেপ্ট দিলাম, আমরা আরো আরো কথা বলবো এটা নিয়ে। তো হ্যাঁ, আপু খুব ভালো কথা বলেছেন। আর কি কারো কোনো কিছু শেয়ার করতে চাচ্ছেন কিনা? আচ্ছা, আচ্ছা, ধরে নিলাম তাহলে আমাদের, যেহেতু আমরা প্রত্যেকটা জিনিসই আমরা মোটামুটি ইজিলি বুঝেছি, আমার ধারণা আপনারা বিষয়গুলো খুব সহজভাবে বুঝেছেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা কিন্তু মোটামুটি অনেক, যে মডেল তৈরি করার কাজের কথা বলতেছি, মোটামুটি কিন্তু আমরা অনেকটা ধাপ এগিয়ে গেছি। আমরা কিন্তু সামনে আরো বেশ কিছু অ্যাডভান্স কাজ করব, বাট ইজি। যত অ্যাডভান্স কাজই করি না কেন, আমাদের প্রতিটা কাজ থাকবে ইজি কাজ। ঠিক আছে। তো আমাদের আজকে সেশনটা শেষ করতে চাচ্ছি, যদি আপনাদের আর কোনো কোয়েরি না থাকে। আমাদের আজকে ক্লাস নাম্বার 15 ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভান্সড মডেলের পার্ট 1। ঠিক আছে, এই পর্যন্ত আমরা রাখছি। কারো কোনো কোয়েরি আছে কিনা জানাবেন। জি, তো ভাই থ্যাংক ইউ। জি, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।